সো হোয়াটসঅ্যাপ গাইস, অনেকদিন পর চলে এলাম আপনাদের পছন্দের এক ভিডিও নিয়ে। ভিডিওটি হবে আসলে রিসেন্টলি লঞ্চ হওয়া সেরা কিছু ফোন নিয়ে, আর এগুলো অ্যারাউন্ড 30,000 মধ্যেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি হবে তাদের জন্য যারা চাচ্ছেন একটি ক্যামেরা স্মার্টফোন বা ক্যামেরা না পারফরমেন্স বেশি দরকার, অথবা সেই ব্যক্তি যার অলরাউন্ড ফোন হতে হবে 30,000 মধ্যে। মোট কথা বেশ গুরুত্বপূর্ণ এক ভিডিও হতে যাচ্ছে এটি, আর তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। দেখুন, ভিডিও শুরু করার আগে ফোনগুলো আসলে কেমন হবে তার একটা ধারণা দেই। ফোনগুলোতে অবশ্যই 120Hz রিফ্রেশের যুক্ত অ্যামোলেড স্ক্রিন থাকতে হবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আন্তত স্কোর 5 লাখ 5.5 লাখ হতেই হবে, এবং মাল্টিমিডিয়ার দুর্দান্ত এক্সপিরিয়েন্স পেতে স্টুডিও স্পিকার সেটআপ থাকতে হবে। র্যাম কম করে 128GB হতেই হবে। তো বুঝতে পারছেন ফোনটি আসলে কতটা দুর্দান্ত হবে। অলরাইট, যারা গেম খেলতে পছন্দ করেন এবং পারফরমেন্সই আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনার জন্য রয়েছে iQOO G9 5G। ফোনটির হাইলাইট নিয়ে বলে এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চি এর ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, সাথে রয়েছে 120Hz ফাস্ট রিফ্রেশের প্রসেসর হিসেবে পেয়ে যাবেন MediaTek Dimensity 7200 চিপ। এটা দুর্দান্ত একটা প্রসেসর, 5000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং। র্যাম থাকবে 8GB এবং স্টোরেজ 128GB পাচ্ছেন। ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং এখানে ওয়াইসও রয়েছে। অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেন্সর। আউট অফ দ্য বক্স Android 14 পাচ্ছেন, সাথে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন। বাট এই ফোনটির যে ব্যাপারটা আপনার ভালো লাগবে না, সেটি হলো এটার ক্যামেরা। হ্যাঁ, এটার 50 মেগাপিক্সেলের সনি ক্যামেরা সেন্সরটি দুর্দান্ত ছিল, বাট এখানে আল্ট্রা ওয়াইড নেই। যাই হোক, এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি 27,999 টাকায় পেয়ে যাবেন। এখন আসুন একটি অলরাউন্ডার ফোনের সাথে পরিচয় করে দেই। এটার নাম Realme 12 Plus 5G। কনফিগারেশন নিয়ে বললে 6.67 ইঞ্চি এর ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল রয়েছে। রিফ্রেশ রেট 120Hz। প্রসেসর হিসেবে পাচ্ছেন Dimensity 7050 চিপ। এখানেও 128GB র্যাম এবং স্টোরেজ পাচ্ছেন, তবে এটার হাইয়েস্ট 256GB পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন। তাহলে একটা ক্যামেরা সেটআপ রয়েছে, অর্থাৎ 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা সেন্সর, বাকিটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এটার ক্যামেরা বিশেষ করে মেইন ক্যামেরাটি বেশ ভালো লেগেছে, আবার আল্ট্রা ওয়াইডও আছে। তাছাড়া Android 14 তো পাচ্ছেন, সাথে 2 বছরের মেজর আপডেটও রয়েছে। আর এই ফোনটি আনঅফিসিয়াল হয়তো 28 থেকে 30,000 মধ্যে পেয়ে যাবেন। iQOO G9 এর মতো আরো একটা ভালো লাগার মতো ফোন হলো Poco X6। এই ফোনটির ডিসপ্লে অসম ছিল, মাল্টিমিডিয়ার জন্য বেস্ট একটা ফোন হবে এটি। যাই হোক, কনফিগারেশনে বললে 6.67 ইঞ্চি এর 1.5K প্লাস অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন, এই কারণেই বেস্ট ডিসপ্লে বলেছি। রিফ্রেশ রেট 120Hz পাচ্ছেন, সাথে আবার গোরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন রয়েছে। প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Qualcomm Snapdragon 7 Gen 2। 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ রয়েছে, যেটা বেশ ভালো ব্যাপার। এটার প্রাইস আনঅফিসিয়ালি 28,999 টাকায় পেয়ে যাবেন। ব্যাটারি 5100 mAh এর পাচ্ছেন, সাথে রয়েছে 67 ওয়াটের চার্জিং। মানে সবকিছুই বেশ দারুণ ছিল। এমনকি ক্যামেরা সেটআপও ভালো লাগবে। 64 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, বাকি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফ্রন্ট ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। কি সবকিছু ভালো লেগেছে তাই না? বাট প্রবলেম একটি, সেটা হলো এখানে আউট অফ দ্য বক্স Android 13 পাচ্ছেন, যদিও 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসুন এমন একটা ফোন সম্পর্কে আপনাদের পরিচয় করে দেই, যার স্পেসিফিকেশন হয়তো আগের গুলোর মতো অতটা ভালো লাগবে না, বাট ব্র্যান্ড ভ্যালুর কথা যখন আসে তখন এটা অনেকের কাছেই ভালো লাগবে। কারণ সবাই তো আর স্পেস দেখে না, কিছু লোক আছে যারা ব্র্যান্ড দেখে। এরকমই এক স্মার্টফোন হলো Samsung Galaxy A34। এখানে পাচ্ছেন 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে পাচ্ছেন Dimensity 1080। ক্যামেরা সেটআপও ভালো লেগেছে। 48 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। সেলফি শুটার হিসেবে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর পাচ্ছেন। র্যাম 6GB এবং স্টোরেজ 128GB। তবে এখানে নচযুক্ত ডিসপ্লেটি হয়তো ভালো লাগবে না। তাছাড়া ক্যামেরা বলেন আর গেমিং সবকিছু দুর্দান্ত ছিল। আর এটার প্রাইস 29,999 টাকা। এখন যে ফোনটি নিয়ে কথা বলবো, এটার নাম Poco F4। এটির কনফিগারেশনে যদি বলি 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে পাচ্ছেন Snapdragon 870। ক্যামেরা সেটআপও ভালো ছিল, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সেলফি ক্যামেরাটি 20 মেগাপিক্সেলের, 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এটার প্রাইস 28 থেকে 30,000 মধ্যে। ব্যাটারি কিছুটা কম, তবে চার্জার 67 ওয়াটের। এখানকার প্রসেসরটা খুবই শক্তিশালী হয়, ফোনটি থেকে বেশ ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। ক্যামেরার পারফরমেন্সও বেশ ভালো ছিল। আর গাইস, এই ছিল আজকে সেরা 5টি ফোন আন্ডার 30K এর মধ্যে। এদের মধ্যে কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।